বাইকের উপর যে কর আরোপ করা হয়েছে নতুন করে, আমরা আজকে সাধারণ বাইকারদের কাছে আমরা মতামত জানবো যে তারা কি করের বিপক্ষে না পক্ষে। আসুন আমরা দেখি কোনো বাইয়ের পক্ষে থেকে। আসুন যে আমরা জিজ্ঞেস করবো কোনো এই যে আমাদের একজন বাইকার ভাই, জিজ্ঞেস করবো। ভাই আসসালামু আলাইকুম। যে নতুন করে যে বাইকের উপর কর আরোপ করা হয়েছে, এটা এই বিষয়টার উপর আপনার মতামত কি? আপনি কি এ করের পক্ষে না বিপক্ষে? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হচ্ছে সরকারের যে করটা নির্ধারণ করেছে এই যে আমাদের বাইকারদের উপর 150 সিসির উপরে আপনার 5,000 টাকা, 165 সিসির উপরে হয়তো 10,000 টাকা। এই বিষয়টা হচ্ছে কি আসলে দিন শেষে সরকারের কিছু হবে না। এই যে কয়দিন পর মনে করেন যে এই যে বাইকাররা যখন রাস্তায় নামবে তখন হয়তো বাইকাররা আন্দোলন করবে, সরকার হয়তো নির্দেশ দিবে এদের লাঠিচার্জ করার জন্য। এক পর্যায়ে হবে কি ওই কিছু আহত হবে, হয়তো নিহত হবে, কিন্তু এতে সরকারের কিছু যায় আসবে না। এখন বিষয়টা হচ্ছে অনেকে মনে করে যে যে একটা লোক হয়তো 2 লাখ 2.5 লাখ টাকার গাড়ি চালাইতেছে, 5,000 টাকা দিতে পারবে না কেন? আর দেখেন ভাই, এখন আমি যে 2 লাখ টাকার বাইক চালাচ্ছি সেজন্য যে আমার 5,000 টাকা বছরে কর দিতে হবে, বিষয়টা এমন না। আমি দেখা যায় যে আমি যে চাকরিটা করতেছি বছর শেষে তো আমার 5,000 টাকা অ্যাকাউন্টেই থাকে না। তো যার আমার অ্যাকাউন্টে 5,000 টাকা জমে না, তাহলে আমি ওই করটা কিভাবে দিব? আমার কথা হচ্ছে এই সিদ্ধান্ত অনতিবিলম্বে এটা বাতিল করা উচিত এবং বাইকারদের ভোগান্তি বন্ধ করা উচিত, এটাই মনে করছি আমি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও। এটা সাধারণ বাইকারদের উপর একটা জুলুম, একটা অতিরিক্ত একটা চাপ সৃষ্টি করবে। এই যে 5,000 টাকা, যে আমরা এমনিতেও বাইক কেনার সময় আমরা একটা মূসক দিই, এরপর আমরা রেজিস্ট্রেশন ফি দিই রেজিস্ট্রেশন করার সময়। তো এখন এই যে অতিরিক্ত যে 5,000 টাকা কর আরোপ করা হয়েছে, এটা আসলে একটা সাধারণ বাইকারদের জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি। আপনারা বিষয়টা কীভাবে দেখছেন ওই কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।